ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে নজর দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি এই নির্বাচনকে দেখছে তাদের দ্বিতীয় লড়াই হিসেবে। সেই লক্ষ্য সামনে রেখে ইতিমধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে দলটি। দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত। এ কারণে দেশের 12টি সিটি কর্পোরেশনেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগে 180 দিনের মধ্যেই নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 বছরের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের জুনের প্রথম সপ্তাহে। এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন ঈদ উল ফিতরের পর থেকেই সারা বছর ধরে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ সাম্প্রতিক নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন। এই প্রেক্ষাপটে দলীয় পর্যায়ে শুরু হয়েছে প্রার্থী বাছাইয়ের কাজ। জামায়াতের 14টি সাংগঠনিক অঞ্চলের পরিচালকরা জেলা ও উপজেলার আমির, সেক্রেটারি সহ স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করছেন। বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য স্থানীয় শাখাগুলোকে 3 সদস্যের একটি প্যানেল কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচনকে আখ্যা দিয়েছেন দ্বিতীয় লড়াই হিসেবে। গত 27 ফেব্রুয়ারি সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই লড়াইয়ে কোনো জায়গা যেন খালি না থাকে। সমাজের ভালো মানুষদের সামনে এনে দায়িত্ব দিতে চায় দলটি। এদিকে স্থানীয় সরকার নির্বাচন জোটগতভাবে হবে নাকি আলাদাভাবে, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। জামায়াত নেতারা বলছেন, জোট থাকবে, তবে নির্বাচনে প্রার্থী হতে পারে আলাদা। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সেটিও এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা শেষে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব মিলিয়ে জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে জামায়াত।